নমস্কার। বাংলাদেশ অগ্নিবীর মেঘনা বিভাগীয় শাখার পক্ষ থেকে সবাইকে জানাই বৈদিক নববর্ষের শুভেচ্ছা। আমি আজকে আলোচনা করব রাশি, হস্তরেখা বা ভাগ্য গণনা সম্পর্কে। আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রথা রয়েছে রাশি, ভাগ্যফল বা হস্তরেখা। আসলে রাশি, হস্তরেখা সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নেই। ভাগ্য মূলত কর্মফলের উপর নির্ভর করে। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। তাবিজ কবচ, মারণ উচাটান বা বশীকরণ, আংটি সাথে ভাগ্য পাল্টানো এরকম কোনো সম্পর্ক নেই। আপনি আংটি পরবেন, ভাগ্য পাল্টে যাবে। বশীকরণ করবেন বা তাবিজ কবচ দিবেন, পাত্র দিবেন, এসবের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। এটা ভাবা আসলে একরকম বোকামি বা বোকার সমতুল্য। এই প্রসঙ্গে আমাদের শাস্ত্রে কি বলেছে? আমাদের শাস্ত্র এই প্রসঙ্গে অথর্ববেদের একটি মন্ত্র আছে। অথর্ববেদের 7 নং কাণ্ডের 50 নং সূক্তের 8 নং মন্ত্রে বলা হয়েছে, আমার ডান হাতে রয়েছে কর্ম এবং বাম হাতে রয়েছে বিজয়। ঠিক অনুরূপভাবে ঋগ্বেদের আরেকটি মন্ত্রে 10ম মণ্ডলের 60 নং সূক্তের 12 নং মন্ত্রে বলা হয়েছে, 2 হাত দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যকে গড়ে তোলা। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও কর্ম উপর জোর দিয়েছেন। ফলের আকাঙ্ক্ষা না করে নিষ্কাম কর্ম করতে বলেছে। অর্থাৎ কর্ম আমাদের ফল নির্ধারণ করে, রাশি বা হস্তরেখা নয়, বা আংটি বা তাবিজ কবচ এসব আসলে কখনোই ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে না। রাশি বলতে গেলে বর্তমানে যে তারিখ আমরা ক্যালেন্ডারে দেখি, এসবের সময় নির্ধারণের জন্য একটা মাধ্যম হচ্ছে এই রাশি। আর হস্তরেখা হচ্ছে একটা আঙ্গিক গঠন বা বৈশিষ্ট্য মাত্র, এছাড়া আর কিছু নয়। বেদাঙ্গ, জ্যোতিষ, গ্রহ নক্ষত্রের গতিপথ সংক্রান্ত যে বিজ্ঞান, হাতের রেখা দিয়ে ভাগ্য বিচারের অপবিজ্ঞান না কিন্তু এটা। ঈশ্বর কখনো রাশি বা হস্তরেখা অনুযায়ী এক একজনের ভাগ্য এক এক রকম করে না, কারণ তাহলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। ঈশ্বর কোনো পক্ষপাতিত্ব কখনোই করেন না। ফলে আমাদের ভাগ্য হচ্ছে আমাদের কর্মফলের উপর নির্ভরশীল। আর সমাজে কিছু লোক আছে যারা সহজ সরল মানুষদেরকে ঠকিয়ে ছলচাতুরির মাধ্যমে অর্থ আদায় করে। এই বিষয়ে মনুস্মৃতিতে কিছু মনুস্মৃতিতে কিছু ওনাদের সম্পর্কে বলা হয়েছে যে উৎকোচ ঘুষ গ্রহণ করে কাজ সম্পাদন করে দেবে বলে এমন আশ্বাস যারা দেয়, আবার উপদিক ভয়ভীতি দেখিয়ে যারা প্রতারণা করে, মঙ্গলার দেশ বৃত্তি বা জ্যোতিষী আর কি যাদেরকে বলে, যারা মঙ্গল বা অমঙ্গল ভবিষ্যৎবাণী করে জীবিকা নির্বাহ করে, বঞ্চক যারা পরের ধন সম্পদ প্রতারণার মাধ্যমে গ্রহণ করে, ভণ্ড যারা ভেতরে পাপ গোপন করে বাইরে অনুরূপ আচরণ করে, ইক্ষণিক যারা মানুষের হাতের যে রেখা দেখে শুভ অশুভ ফল নির্ধারণ করে জীবিকা নির্বাহ করে, এই প্রকারের লোককে প্রকাশ্যে প্রতারক বলা হয়েছে মনুস্মৃতিতে। মনুস্মৃতির 9/258-তে পাবেন এটা। তাই আসুন আমরা সত্যকে জানি এবং সৎপথে চলি, সত্যের সাথে চলি, শাস্ত্র মেনে চলি এবং শাস্ত্রীয় যে বিধান বিধি আছে সেগুলোকে ফলো করি। ধন্যবাদ সকলকে।